বছর বয়সের পর থেকে আপনাকে চোখে চোখে রাখতে হবে। আমাদের এই মহিষের বয়স 2 বছর, কারণ 2 বছর বয়সের পর থেকে যদি আপনি আপনার মহিষের দিকটা সঠিক সময় যদি না বুঝতে পারেন, যখন তারা দলবদ্ধভাবে থাকে তখনকার হিসাব হচ্ছে একটা ভিন্ন, কিন্তু যখন তারা এভাবে শেডে লালন পালন করা হয় তখন কিন্তু আপনাকে ওই সময়টা অপেক্ষা করতে হবে হিটে আসার জন্য। যেমন কিছু উন্নত জাত আছে, যেমন নীলেরাবি, মুর্রা বা কুন্ডি, জাফরাবাদী, এইসব জাতগুলো 24 থেকে 28 মাস বয়সের ভিতরে হিটে চলে আসে। কিন্তু যে জাতগুলো আমাদের দেশাল, যেমন মণিপুরি, এই যে মণিপুরি জাতটা, এটা যদিও মেল একটা, কিন্তু ফিমেলগুলো 32 থেকে 38 মাস পর্যন্ত সময় নেয়। তো আমরা আমাদের খামারের জন্য অবশ্যই জাত নির্বাচন করব, এবং বকনা মহিষ যখন বয়স 2 বছর পর হবে তখন থেকে তাদেরকে অধিক পরিমাণের কাঁচা ঘাস, মিনারেল সমৃদ্ধ খাবার, দানাদার খাবার যারা সেটা লালন পালন করেন সেগুলো প্রোভাইড করবেন, এবং চোখে চোখে রাখবেন। মহিষের হিটটাই আসে আপনার রাত্রে 3টার পরে বা 4টার পরে বা 2টার পরে, আর বিকালে বিকালে খুব কম সময় মহিষ হিটে আসে, বেশিরভাগই রাত্রে হিটে আসে। সকালবেলা যখন আপনি খামারে যাবেন তখন আগে বকনাগুলোকে চেক দিবেন যে তারা হেঁটে আসছে কিনা। যদি আপনার পুরুষ বা পাঠা মহিষ না থাকে তখন আপনি চেক দেওয়ার পরে যদি দেখেন যে না সে হেঁটে এসেছে, অবশ্যই 18 থেকে 24 ঘন্টার মাথায় এআই কর্মী ডেকে তারপরে তাকে বীজ দেবেন, যদি আপনার পুরুষ পাঠা মহিষ না থাকে। তবে বীজ কনসেপ্টের ক্ষেত্রে এআই কর্মী দিয়ে যখন বীজ দেবেন সেগুলো হচ্ছে 50-50, মানে কনসেপ্ট রেট 50-50। কিন্তু আপনি যদি আপনার খামারে 2-4-5টা বকনা মহিষ বা গাভী মহিষ থাকে, দুধের মহিষ থাকে, তবে অবশ্যই একটা ভালো জাতের ব্রিডার পাঠা মহিষ বা পুরুষ মহিষ বা চেলা মহিষ এগুলো রাখবেন, তাহলে সে আপনার মহিষকে খুব দ্রুতই হিটে নিয়ে আসবে, এবং বীজ কনসেপ্ট নিয়ে আর ঝামেলা নেই। একবার না পারিলে দেখো শতবার সে ট্রাই করে করে আপনার মহিষকে গাভিন করবে। আর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে ক্রিয়ামুক্ত করে তার যে শরীরের যে ডেফিসিয়েন্সি, যতটুকু ঘাটতি আছে সেগুলো পূরণ করে তার বডি স্কোরটা সঠিক একটা পর্যায়ে নিয়ে যাবেন, হেঁটে আসবে, তাকে বীজ দিয়ে দেবেন। তাহলেই আপনি আপনার মহিষ থেকে ভালো একটা আউটপুট পাবেন। দিনের পরে দিন সে যদি কৃমিতে আক্রান্ত থাকে বা পুষ্টিহীনতায় ভোগে, তাহলে কিন্তু তার কাছ থেকে তো আপনি ফল পাবেনই না, এবং আপনার খামার মানে ধৈর্যহারা হয়ে আপনি আপনার খামার বন্ধ করে দিতে হবে। এই ছিল আজকের বিষয়বস্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা আমার পথ চলা। আপনারা ভালোবাসা দিলে অবশ্যই আরও ভালো ভালো কন্টেন্ট ইনশাল্লাহ তৈরি করব, সামনে এগিয়ে যাব, আপনাদেরকে অনেক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।